হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হলাম রেসিপি নিয়ে। মুখরোচক চালতার আচার। খুবই সুন্দর এই চালতার আচার। স্কুল গেটের সামনে লোভনীয় চালতার আচার নিয়ে মামারা থাকে, দেখে তো খুবই খেতে ইচ্ছা করে। তো আজকে তৈরি করলাম। এই যে দেখতে পাচ্ছেন চালতা কেটে নিচ্ছি। চালতা কাটা একটু কষ্ট, কেউ চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে কাটবেন। আমি দুটো চালতা নিয়েছি, কেটে নিচ্ছি। এই যে ভিতরের এগুলো বিচি নাকি জানি না, চালতা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। তো এইভাবে যে ফেলিয়ে নিচ্ছি ময়লাগুলো আর ছিলে নিচ্ছি। চালতাটা ছিলে নিতে হবে, না নিলে কিন্তু তিতা লাগবে। তো এভাবে আমি ছিলে নিচ্ছি। আমি একটা করে দেখাচ্ছি। এই যে এভাবে ছিঁড়ে নিলাম, কেটে নিলাম, পানিতে ভিজে রাখবো। তো সব কিছু ছিলে নিয়ে ফিরে আসলাম। এই যে পানিতে ভিজে রাখছিলাম আধা ঘন্টা লবণ পানিতে। এখন আমি সিদ্ধ করতে দিব। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা, পুরাতনরা তো পারে। তো চালতাগুলো আমি পাতিলে উঠাই নিলাম, নিয়ে হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ দেবো। এই যে সেদ্ধ দিয়েছি, বলক এসেছে। বেশি সময় লাগে না, 5-10 মিনিট লাগে। তো ঢাকনা খুলে দেখব, এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। আবার ঢেকে একটু সিদ্ধ করে নিচ্ছি। এই যে পানি শুকিয়ে গেছে, দেখুন। ঠান্ডা করে নিলাম। এখন একটু থেতো করে নেব বা ছেঁচে নেব। আমি একটু এভাবে বোর্ডে রেখে পুতা দিয়ে ছেঁচে নিচ্ছি। আপনারা চাইলে যেভাবে হোক ছেঁচে নেবেন। তো ছেঁচে নেওয়া হয়ে গেল। এখন আমি শুকনো কড়াইতে মরিচ দিলাম 4-5টা, ধনিয়া দিলাম, আস্ত ধনিয়ে, পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। তারপরে জিরা দিয়ে দিলাম, তারপরে মৌরি দিয়ে দিলাম। তারপরে 1 মিনিটের মতো ভেজে নিলাম হালকা আছে। তো এক সাইডে রেখে দিলাম। আর এদিকে দিলাম কড়াইতে সরিষার তেল। সরিষার তেল আমি অল্প দিয়েছি, 4 টেবিল চামচের মতো। রসুন থেতো করে দিলাম, আপনারা চাইলে বাটা দিতে পারেন। একটু গরম মশলা দিলাম, দারচিনি ও এলাচ। কেউ চাইলে সরিষা বাটা দিতে পারেন। দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিলাম। তো হয়ে গেছে। আর দিয়ে দিলাম চালতাগুলো, ছেঁচে নেওয়া চালতাগুলো দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে খুবই লোভনীয় হয় এই আচারটা। তেমন কোনো মশলার ঝামেলা নেই, তেলও বেশি দিতে হয় না। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিব আমি গুড়। এটা দানা গুড় দিয়ে দিলাম। গুড়টা দিলে কালার আসে ভালো, তাই আমি গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে এই যে সুন্দর করে চালতাগুলোর সঙ্গে মেখে নিচ্ছি। নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আর একটু চিনি দিয়ে দেব। এই যে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। যারা মিষ্টি বেশি খাবেন তারা বেশি করে চিনি দিবেন। আর চালতা কিন্তু বেশি একটা টক না, অতিরিক্ত যে একটা টক, ওই টকটা না। একটু জুস বের হয়েছে এই যে চিনি আর গুড় দেওয়াতে। আর এখন দিয়ে দিলাম ভিনিগার বা সাদা সিরকা। এই যে আমি 1 টেবিল চামচ সমান দিয়েছি দুটো চালতা। এখন আবার মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা মশলাগুলো, মরিচও শুকনো মরিচ আর মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। নিয়ে
দিয়ে দিলাম। কেউ চাইলে বন্ধুরা ফুড কালার দিতে পারেন, আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি। গুড় দেওয়াতেই কালারটা আসছে। আর দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর আমি লবণ দিয়ে তো সিদ্ধ করেছি, এখন দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ অবশ্যই দিবেন, বিট লবণটা স্বাদ নিয়ে আসবে বন্ধুরা। তো আমার প্রায় হয়ে গেল চালতার আচার। দেখুন সুন্দর কিন্তু কালার আসছে, আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি। হয়ে গেছে, এই যে কড়াই থেকে উঠে আসছে, ঠান্ডা হয়ে গেছে। কাচের বোয়ামে কেউ রাখতে পারেন বা বাটিতে করেও রাখতে পারেন, 1 বছর এই চালতার আচার খেতে পারবেন। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। তো এই যে উঠাই নিলাম, কত সুন্দর হয়েছে। মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে চুষে খেতে খুবই মজা লাগে, খুবই লোভনীয় আচার। স্কুল গেটেও পার্কের গেটে সব সময় চালতার আচারগুলো লোভনীয় হয়ে থাকে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।